আচ্ছা, একটা কথা বলি, যে আপনি ধরুন কোনো কাজ করছেন, হঠাৎ করে আপনার কাজটা চলে গেল, বা হঠাৎ করে আপনার চাকরি চলে গেল, বা আপনার একটা ডেইলি রুটিন আছে, আপনার পরিবারের ধরে নিন 10 টাকা খরচা, সেখানে সেই খরচাটা হঠাৎ করে সাডেনলি 100 টাকা খরচায় পরিণত হলো, তখন আপনার পরিস্থিতিটা কি হবে? সম্পূর্ণটা বলবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, প্লিজ ভিডিওটা দেখুন। এই সরকারটাকে আমরাই এনেছি, আমরাই পরিবর্তন চাই। আমরা বলেছি, আজকে আমাদের সরকার বলছে ওই ইনলিগাল থাকলে ভেঙে দেবে, ওটা কিছু করার নেই। লিগাল কি আম্বানি, লিগাল কি আদানি, তাদের লাখ কোটি কোটি টাকা মাফ করে দিচ্ছে সরকার, আর আমাদের মানে অল্প গরিব মানুষের পেটে লাথি পড়ছে। এরকম অত্যাচার করলে আমরা যাবো কোথায়? আমরাও তো একটা মানুষ, আমাদের কথা আপনারা ভাবুন। প্রথম 1 মাস না হাতে এই অবস্থা, আমাদের তো একটা ব্যবস্থা করে, যদি কিছু বলতো যে আমাদের একটা ব্যবস্থা করে দিচ্ছি। ওরা দোকান করবে, বড় বড় দোকান করবে। আমি 4 পিস কচুরি, আমার পাশের দোকান 5 টাকা 6 টাকা চা বিক্রি করতো, সেই চাটা এখন আপনাকে 10 টাকা 15 টাকা 20 টাকা দিচ্ছে। আরো বেড়ে যাবে। সাধারণ মানুষ সবার তো আর সরকারি চাকরি না, সবার তো অনেক পয়সা না, কেউ কোনো যাত্রীরা আমাদের উপরও ডিপেন্ড করে চলবে। আঙুর আছে, আপেল আছে, তাড়াতাড়ি করবে, দেরি করবে। করেছে বলতে 29 তারিখ উনি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে আপনারা এখান থেকে সব সরিয়ে নিন, নাহলে আমরা কিন্তু ভেঙে দেবো। ভেঙে দেওয়া মানে যে এইভাবে জঙ্গি বর্বরতার সাথে ভাঙবে আমরা ভাবতেও পারি। আজকে আমার ছেলে আছে, বৌমা আছে, আমাদের আমাদের এর উপরে সংসার চলে। আজকে আমরা কোথায় যাব? আমাদের কোনো বিকল্প করতে পারবো না। আজকে আমাদের সরকার বলছে ওই ইনলিগাল থাকলে ভেঙে দেবে, ওটা কিছু করার নেই। আরে পৃথিবী ভাবি ইনলিগাল ছিল, লিগালটা আছে কি? তাই তো, লিগাল কি কামিজ, লিগাল কি সেনকুবল, লিগাল কি অঞ্জলি জুয়েলার্স, লিগাল কি আম্বানি। তাহলে দেখলেন, এই যে ভিডিওতে যাদের আমি দেখালাম, আপনারা যাদেরকে দেখলেন, এরা কারা? এরা বেসিক্যালি কারা? কি বুঝলেন? এই যে বর্বরতার সঙ্গে এদের ঘর বাড়ি দোকানপাট যেভাবে বুলডোজার চালিয়ে ভাঙচুর হয়েছে, মানে ওই ইউপির কালচার, বুলডোজার কালচার, যেভাবে বুলডোজার কালচার বাংলায় চলছে, যেভাবে এই স্বৈরাচারীর সঙ্গে, যেভাবে স্বেচ্ছাচারীর সঙ্গে এদের ঘর বাড়ি বা দোকানপাট বা বাসস্থান ভাঙা হয়েছে, এটা মেনে নেওয়া যায়? এটা কি পরিস্থিতি? বাংলায় এই সংস্কৃতি কিভাবে চলতে পারে? এরা কারা? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ঝড় জল বৃষ্টি রোদ্রে খেটে খেয়ে যে 200 টাকা দিনে ইনকাম করে, সে তার পরিবার চালায়, তার পরিবারের প্রত্যেকটা মানুষকে চালায়, তার পরিবারের যে বাচ্চারা আছে তাদেরকে পড়াশোনা করায়, তারা নিজেরা খায়, তাদের দৈনন্দিন একটা খরচা আছে, সমস্ত কিছু তাদের এর উপর ডিপেন্ড করে। একটা শর্ট নোটিশ বা কোনো জায়গায় কোনো নোটিশও দেওয়া হয়নি, সরকার ডিরেক্টলি বুলডোজার নিয়ে গিয়ে রাত্রেবেলা ভেঙে দিয়ে চলে এসছে। যেভাবে গুড়িয়ে দিয়েছে, ভিডিওতে যেটা দেখলেন আপনারা, যেভাবে গুড়িয়ে দিয়েছে, এটা কি কোনো উদ্বাস্তু? এরা কি কোনো ভিনদেশি? এ দেশীয়, এই ভারত ভূমির মানুষেরা, এই দেশের বসবাসকারী, এরা এই দেশের ভোটার্স। কি বললো, কি শুনলেন? এদের যে চোখের জল, যে কান্না, যেভাবে আজকে এই হকার উচ্ছেদ হওয়ার পরে সরকার এটাকে হকার উচ্ছেদ বলছে, কিন্তু এই হকার উচ্ছেদ এতটা ছোট জিনিস নয়, এর পিছনে অনেক বড় কাহিনী থাকে। কত পরিবার, কত কিছু। শুধু এই যারা হকারি করছে, শুধু তারা ভিকটিম নয়, এই সমস্ত ক্ষেত্রে আমি আপনি সবাই সাপোর্ট হব। কি করে হব সম্পূর্ণটা বলবো আমি। আপনি আজকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে রাস্তার পাশে 3 টাকা 2 টাকার চা পেয়ে যাবেন। কেউ চা খেতে গেলে অফিস আদালতে যারা যাচ্ছেন কলকাতায় খুব ভালো করে জানেন, 20 টাকা হলে পরোটা খেয়ে নিতে পারবেন, 20 টাকায় আপনি ভরপেট খাবার খেতে পারবেন।
এই যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই মানুষদের কাছ থেকেই খেতে পারবেন। কিন্তু এরা যখন না থাকবে, ওই রাস্তার পাশে বড় 5 স্টার হোটেলে বা বড় ঝাঁ চকচকে কাচের বিল্ডিংয়ের মধ্যে গিয়ে সেম জিনিস খেতে আপনাকে কত টাকা দিতে হবে বা আপনার পকেটে কতটা টান পড়বে কখনো ভেবে দেখেছেন? আপনি 2 টাকা 3 টাকার চা তো ভুলে যান, 2 টাকা 3 টাকার সেম চা আপনি ওই কাচের বিল্ডিংয়ে গিয়ে খাবেন, সেটাকে আপনাকে 20 টাকা 30 টাকা পে করতে হবে। প্রথমত আপনি অফিস আদালতে যাচ্ছেন, আপনি পকেটে রোজ 100 টাকা করে নিয়ে যাচ্ছেন বা 100 টাকা আপনার রোজকারের খরচা বরাদ্দ। আপনি এই যে পরিস্থিতি হলো এখন, আপনি 100 টাকা বরাদ্দ তো হবে না, কারণ আপনার এই রাস্তার পাশে 2 টাকা 3 টাকার চা, রাস্তার পাশে 20 টাকার পরাঠা, এগুলো তো বন্ধ হয়ে যাবে, আপনি পাবেন না। বারবার এই সরকার গুজরাট মডেল বলে। আচ্ছা, গুজরাট মডেলটা কি আগে বুঝতে হবে। গুজরাট মডেলটা কি সেটা বাংলার জন্য কি খুব শুভ, বাংলার জন্য খুব ভালো? বাংলা কিভাবে পরিচিত? এখনও ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে, আপনারা ভারতবর্ষের অন্য কোনো স্টেটে গিয়ে দেখলে বুঝতে পারবেন, এখনও ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে আপনি 50 টাকা আপনার পকেটে থাকলে আপনি একটা সারা দিন সারভাইভ করে অফিস আদালত করে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য। কিন্তু এই 50 টাকা আপনি অন্য কোনো রাজ্যে, ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যে চলে যান, গুজরাট চলে যান, এত গুজরাটের যে উদাহরণ এই সরকার দেয় বারবার, গুজরাট মডেল এত কিছু হয়েছে, গুজরাট চলে যান, মুম্বাই চলে যান, দিল্লি চলে যান, আপনি পাবেন না। 50 টাকা পকেটে নিয়ে গেলে আপনাকে ভাবতে হবে যে আপনি বাড়ি ফেরত আসবেন কি করে, হেঁটে আসতে হবে না কিভাবে আসতে হবে। কিন্তু এই বাংলায় আপনি 50 টাকা নিয়ে বেরোলে আপনি নির্দ্বিধায় চলাফেরা করতে পারবেন বা নির্দ্বিধায় আপনি বাড়ি ফিরে আসতে পারবেন, এটা আমার বিশ্বাস। একটা কথা বলি, সব কিছুর একটা মাইনে থাকে, সব কিছুর একটা অন্ত থাকে। এই সরকার যেটা করছে এটা খুব ভালো নয়, এটা শুভ নয়, বাঙালিদের জন্য শুভ নয়, বাংলার জন্য শুভ নয়। আমার 2-3টে এয়ারপোর্ট হলো, আমার বড় বড় হাইওয়ে হলো, সমস্ত কিছুই হলো, কলকাতা ঝাঁচকচকে কলকাতা হয়ে গেল, ফুটপাতে কোনো দোকান নেই, ফুটপাত দিয়ে আরামসে দেদার চলাফেরা করতে পারলাম, সবই ঠিক আছে। কিন্তু তার জন্য যে ড্যামারেজটা দিতে হচ্ছে, যা তার জন্য যে পেটা আমাদেরকে করতে হচ্ছে, সেটা কি অতই সোজা? সেটা কি খুবই কম? কলকাতার রাস্তায় রাস্তায়, এরপরে সব থেকে বড় ব্যাপার তো এই যে স্টেশনগুলোতে আপনারা দেখছেন হকার উচ্ছেদ হচ্ছে বিনা নোটিশে, কারোর 12 ঘন্টার অনলি নোটিশে তাদেরকে যে দীর্ঘদিন, কেউ 70 বছর ধরে, 50 বছর ধরে, 20 বছর ধরে এই একই জায়গায় বসে একই রকম বিজনেস করে যাচ্ছে, ছোট বিজনেস। কি কাজ করছে এরা? কেউ কেটলি নিয়ে সাইকেলে করে যাচ্ছে বা ট্রেনে উঠছে, বাদাম 5 টাকা 2 টাকা 3 টাকার বাদাম বিক্রি করছে, যা এভরিথিং যাই বিক্রি হচ্ছে। এরা যদি বন্ধ হয়ে যায় আপনার জীবনে এফেক্ট পড়বে না? আপনি সাপোর্ট হবেন না? আমি এই সরকারকে একটা কথা বলবো, আপনার যদি এই হকার উচ্ছেদ এতটাই ইম্পর্টেন্ট হয়ে থাকতো তাহলে এদের পুনর্বাসন হলো না কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে শর্ট নোটিসে আপনি কাউকে উচ্ছেদ করে দেবেন, তার পরিবার কি করে চলবে একবারও ভেবে দেখেছেন? তার সঙ্গে জুড়ে থাকা এতগুলো মানুষ কি করে সারভাইভ করবে? তার হয়তো তাদের পরিবারে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা রোজ সারভাইভ করছে, তাদের রোজ জীবনযাপন করছে। আজকাল দুনিয়ায় যে অবস্থা, খরচা মানুষের যে পরিমাণে এই সরকার আসার পরে আরও বেড়েছে, মানুষ সারভাইভ করবে কি করে? সাধারণ মানুষ বাঁচবে কি করে? কলকাতা শহরটা সবার, প্রত্যেকটা বাঙালির, এটা আমার রাজধানী। শুধু কলকাতা নয়, পুরো পশ্চিমবঙ্গই বাঙালির, পুরো পশ্চিমবঙ্গই আমাদের। যেখানে যাচ্ছেন যে হকার উচ্ছেদগুলো হচ্ছে, এরপরে শহর অঞ্চলে আপনি দেখবেন বড় বড় গাড়ি চলছে, বড় বড় এলিট ক্লাসের লোক চলছে, তারা কাছের বিল্ডিংয়ে গিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে, তারা খাচ্ছে, তারা তাদের জীবনযাপন করছে। কিন্তু আমার আপনার বাসস্থানটা কোথায়? আমি আপনি কি করব? আমি কলকাতায় এরকম অনেক লোক আছে যারা এই ভিডিও এই মুহূর্তে দেখছেন, তারা বলতে পারবেন এই 12,000 টাকা 15,000 টাকা স্যালারিতে অনেক কাজ করছে, প্রচুর মানুষ কাজ করছে পশ্চিমবঙ্গে এখনও। তারা এই 12,000 টাকা স্যালারি পাওয়া লোকটা তার পরিবার চালানোর পরে কলকাতার রাস্তায় যে প্রত্যেক দিন যদি তার 200 টাকা 300 টাকা খরচা হয়, তার জীবনযাপন কি করবে? সে কি করে চলবে? একবারও ভেবে দেখেছেন? এই যে হকার উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদের নামে এই যে সরকার বর্বরতা করছে, এর সাথে আমরা দেব না, আওয়াজ আমরা তুলব। এর আওয়াজ তুলতে হবে। প্রত্যেকটা পদে পদে এই সরকার, প্রত্যেকটা স্কিম নিয়ে প্রত্যেকটা পদে পদে সরকার যে ডিসিশন নিচ্ছে, সাধারণ মানুষ হার্ম হচ্ছে, সাধারণ মানুষ কষ্টে আছে, সাধারণ মানুষ রোজ সারভাইভাল প্রবলেম হচ্ছে, সাধারণ মানুষ রোজ সমস্যার সম্মুখীন হচ্ছে। কে দেখবে? কেউ শুনছে এই আওয়াজটা?
সরকারে যারা হেভিওয়েট বসে আছে, যারা সরকারের সমস্ত রকমের সুবিধা পাচ্ছে, এসি গাড়ি থেকে শুরু করে এসি ঘর, সমস্ত কোয়ার্টার বা তাদের রকমের সমস্ত সুবিধা তাদের আছে, তারা আমাদের জনতার প্রতিনিধি, তারা আমাদের প্রতিনিধি, আমাদের ভোটে জিতে আসা প্রতিনিধি। তারা আমাদের ভাত কেড়ে নিচ্ছে, তারা আমাদের রুজি রুটি কেড়ে নিচ্ছে, তারা আমাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, বুলডোজার চলছে। এ কোন বুলডোজার রাজ? এটা কি? জবাব দিতে হবে এই সরকারকে, এই সরকারকে জবাব দিতে হবে। আপনি যে অনৈতিকভাবে জোর জবরদস্তি রাত 12টার পরে গিয়ে বুলডোজার চালিয়ে জায়গার পর জায়গা পুরো খালি করে দিচ্ছেন, এইভাবে জোর জবরদস্তি দোকানপাট উল্টে দিয়ে তাদের বুলডোজার চালিয়ে ভেঙে চুরে চলে যাচ্ছেন, বসতি ভেঙে চুরে চলে যাচ্ছেন, এটা কোন রকমের বর্বরতা? এটা কি বিশেষ ব্রিটিশ শাসনে বাস করছি আমরা? ব্রিটিশ শাসনে পরাধীন হয়েছে আমরা? বারবার গুজরাট মডেল, মুম্বাই মডেল আমাদেরকে দেখানো হয়, দিল্লি মডেল দেখানো হয়। বাংলার মানুষ এত বছর ধরে, এত জীবন ধরে যেভাবে চলে এসছে, বাংলার মানুষ এখনও 100 টাকা পকেটে নিয়ে, 50 টাকা পকেটে নিয়ে গিয়ে নির্দ্বিধায় ঘুরে কাজ করে বাড়িতে ফিরে আসেন। তাদের বাচ্চা কাচ্চা, তাদের ফ্যামিলি, তারা সারভাইভ করছে সেই 12,000 টাকায়, 15,000 টাকায়, 20,000 টাকায়। আমরা ওই দুটো পরোটা ওই কাচের বিল্ডিংয়ে গিয়ে খেয়ে আমরা 100 টাকা পে করব, সেই ক্ষমতা আমাদের আছে কি? পশ্চিমবঙ্গে সেই জায়গা কি আছে আমাদের? শয়ে শয়ে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, তারা কোথায়? পশ্চিমবঙ্গের কর্মসংস্থানটা কোথায়? না কর্মসংস্থান আছে, না পশ্চিমবঙ্গে না কোনো শিল্প এসেছে এখনো পর্যন্ত। বিগত সরকারের জন্য দায়ী, সমস্ত কিছু বুঝলাম, তার আগেও দায়ী, সমস্ত কিছুটাই বুঝলাম। আপনি এসে কি করছেন? বিজেপি সরকার এসে কি করছে বাংলায়? এই যে জোর জবরদস্তি চালাচ্ছে, এই যে মানুষের, সাধারণ মানুষের যে চোখের জল, এর পেয়ে আপনাদেরকে দিতে হবে, এর প্রতিদান আপনাদেরকে দিতে হবে। মানুষ এর প্রতিবাদ করবে, মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একটা কথা খুব বলতে ইচ্ছে হচ্ছে জানেন, যে এই যে মডেল বারবার দেখানো হচ্ছে না, যে আপার ক্লাস মডেল, এলিট ক্লাস মডেল, যে বাংলা উন্নত হচ্ছে, বাংলাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, এই যে ভাষণবাজি বারবার এই পার্টি করছে বা এই সরকার করছে, এটা সাধারণ মানুষের জন্য খুব হার্মফুল। সাধারণ মানুষ দিনে দিনে প্রত্যেকটা সেকেন্ডে পিছছে, প্রত্যেকটা সেকেন্ডে তাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকে হকার উচ্ছেদ হবে, কালকে ইলিগাল বস্তি উচ্ছেদ হবে, কালকে কারো ঘর বাড়ি চলে যাবে, বিনা নোটিশে যে কাউকে দোকান তুলে দেওয়া হবে, বিনা নোটিশে তার রুজি রুটি কেড়ে নেওয়া হবে, বিনা নোটিশে তার সার্ভাইভাল ক্ষমতা কেড়ে নেওয়া হবে। এটা কোন রাজ? এটা কোন রাজ? এটা কোন রাজতন্ত্র চলছে? এটা কি একনায়কতন্ত্র চলছে না গণতন্ত্র? এই যে সাধারণ ভোটার্সরা, আপনারা এদেরকে শুধু নাম্বারস অফ ভোটার্স মনে করেন। এই নাম্বারস অফ ভোটার্স কি দোষ করেছিল? তারা তাদের পেটের দায়ে ট্রেনে উঠে রোদ জল বৃষ্টিতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে 200 টাকা ইনকাম করে, 100 টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে গিয়ে এতগুলো লোক মিলে সারভাইভ করছে। তাদের কথা একবার ভাববেন না? যারা এসি গাড়ি চলে অফিসে যাচ্ছে বা এসি গাড়িতে জীবনযাপন করছে, যারা এসি বিল্ডিংয়ে থাকছে, বড় বড় হাইফাই টাওয়ারে থাকছে, তাদের জন্য কলকাতা শহর। এই সাধারণ মানুষগুলো যাবে কোথায়? তাদের জন্য এই বাংলা, সাধারণ মানুষের জন্য নয়। এদের চোখের জলের কোনো দাম নেই, এদের খাটনির কোনো দাম নেই। একটা লোক দীর্ঘদিন ধরে একটা জায়গায় দোকান করছে, ছোট্ট যে কোনো দোকান, যে কোনো একটা ঠেলা, যে কোনো একটা রেডি নিয়ে বসছে, সেই লোকটা 200 টাকার ফুচকা হোক বা 200 টাকার পরোটা হোক রোজ বিক্রি করছে, বাড়িতে গিয়ে তার ফ্যামিলি নিয়ে চলছে। তাকে গিয়ে রাতারাত্রি তার দোকানটা উল্টে দিলেন, তার ভেঙে দিলেন, তার ঘর ভেঙে দিলেন। এটা কোন বর্বরতা? এটা কোন সংবিধানে আছে? এটা কোন স্বৈরাচারী? এর প্রতিবাদ আমরা করব, এর প্রতিবাদ আমি জানাচ্ছি। দরকার হয় রাস্তায় নেমে প্রতিবাদ করব। তবে সাধারণ মানুষের এই টাইপের সমস্যা হলে আমরা বারবার রুখে দাঁড়াবো, বারবার আওয়াজ তুলব। আপনাদের অনুরোধ থাকবে, আওয়াজ তুলতে শিখতে হবে, আওয়াজ তুলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। এই সরকার আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমাদের মৌলিক স্বাধীনতা হরণ করছে। এই সরকার জোর জবরদস্তি আমাদের ঘর উচ্ছেদ করছে, আমাদের রুজি রুটি উচ্ছেদ করছে। মুখ খোলার সময় এসছে, কদিন মাত্র সরকার এসছে, কি শুনলেন? কি বলছে এরা? এই মানুষগুলো কি বলছে? কদিন এসছে সরকারে? এই মানুষের এই দুর্দশা, এইসব গরিব মানুষদের এইসব দুর্দশা কারা? কোটিপতিরা বা যারা এলিট ক্লাসে বাস করছে, তারা কি এইসব রাস্তার পাশে দোকান নিয়ে বসছে? নিশ্চয়ই না। আমার আপনার মতন গরিব মানুষ বসছে, আমার আপনার মতন লোয়ার মিডিল ক্লাস লোক বসছে।
গরিব মানুষ বসছে, তারা রোজ কি খাচ্ছে না খাচ্ছে তাদের হাড়ির খবর রাখেন এই সরকার? রাখেন না। কিন্তু যারা এলিট ক্লাসে চলছে তারা কোথা দিয়ে চলবে? তাদের ফুটপাথ দিয়ে চলতে অসুবিধা হচ্ছে হকারের জন্যে, তাদের কোথাও বসতে অসুবিধা হচ্ছে, পার্কিংয়ে অসুবিধা হচ্ছে। বাংলাটা কি শুধু তাদের? আমার নয়, আপনার নয়। এই বর্বরতা কতদিন? সবে এসছে। এই বর্বরতা যদি এই পর্যায়ে যায় তাহলে এরপরে এই সরকার কি বর্বরতার পর্যায়ে পৌঁছে যেতে পারে আমরা এখনই আজ করতে পারি। এই সাধারণ মানুষের অ্যাকচুয়ালি কি জানেন তো, সাধারণ মানুষের চোখের জলের, সাধারণ মানুষের ইমোশনালের কোনো দাম নেই। আমি আপনি কিভাবে সারভাইভ করছি বা আমি আপনি কতটা সমস্যার সম্মুখীন রোজ হচ্ছি বা সারভাইভ করতে আমাদের যে কঠিনাইয়ের মধ্যে দিয়ে রোজ যেতে হচ্ছে, ওই যারা ঠান্ডা ঘরে বসে আছে নেতৃত্ব দিচ্ছে বা আমাদের ভোট নিয়ে যে নেতা বড় বড় নেতা মন্ত্রী হয়ে গেছে, ভিআইপি ট্রিটমেন্টে আছে, এত লোক তাদের শয়ে শয়ে গাড়ি তাদের পিছনে ঘুরছে, যারা দিল্লির মসনদে বসে আছে, কেউ আপনার আর আমার কথা কেউ ভাবে না। এই সাধারণ মানুষের কথা ভাবার মতন কেউ নেই। ইতিমধ্যে আমরা দেখেছি এই যে দল বদলু নিয়ে এতগুলো এনসিপিআই সাংসদদের নিয়ে চলে গেল বিজেপি পার্টি, তারা তাদের নাম্বারস বাড়াচ্ছে। আপনি ভোট দিয়ে কাকে জিতিয়েছেন বা আপনার ভোট নিয়ে তারা আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছে, তাদের এই নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা তাদের পার্লামেন্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাদের রুটি সেঁকতে হবে, তাদের মতন করে তারা পার্লামেন্টের সংখ্যা বৃদ্ধি করে তাদের বিল পাস করাতে হবে, তারা দীর্ঘদিন কি করে গদিতে থাকবে, দীর্ঘদিন এই সুবিধা কি করে ভোগ করবে, তার পলিসি তারা প্রত্যেকটা মিনিট করে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছেন আপনি আমি। কি হবে আমাদের? এরকমভাবে চলতে থাকলে কি হবে আমাদের? কাউকে তো বলতে হবে, কাউকে আওয়াজ তুলতে হবে। মেইন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া, দালাল মিডিয়া, কেউ কোনো কথা বলছে না। যত ইউটিউবার দেখছেন আপনি সব ওই তেলো মাথায় তেল দিয়া, একটা কথা আছে বাংলায় যে তেলো মাথায় তেল দেওয়া, ঠিক তেলো মাথায় তেল দিচ্ছে। এই আগের সরকারকে চটি চাটা, হাবি জাবি, এ চাটা ও চাটা বলতো, চাটাটা কি এখন কম চলছে? ইউটিউবারদের দেখুন, এই মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে দেখুন, এরা কি কম চাটছে? কে ভাবছে আপনার কথা? এই মিডিয়াগুলো ভাবছে? ওই দিল্লি যারা বসে আছে তারা ভাবছে? যারা বাংলার মসনদে বসে আছে তারা ভাবছে? যদি আপনি ভেবে থাকেন যে আপনার আমার ভোট নিয়ে তারা জায়গায় গেছে, আপনার আমার জন্যে ভাববে, আপনার আমার জন্যে কিছু করবে, তাহলে ভুলে যান। তাহলে ভুলে যান যেসব প্রতিনিধিগুলো ইতিমধ্যেই আমাদের ভোট নিয়ে জিতেছেন তাদের বিহেভিয়ার দেখুন। অপোজিশনে যারা ছিল, তৃণমূল, রুলিং পার্টির কোলে গিয়ে বসে আছে ঋতব্রত, মমতা ব্যানার্জির মতন দু একজন যারা কথা বলতে চাইছে তাদেরকে জোর জবরদস্তি ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, তাদেরকেও বলতে দেওয়া হচ্ছে না। এটা কোন রাজ? এটা কোন রাজ চলছে? এটা চলতে পারে? এইভাবেই কি চলবে? যে বলতে যাচ্ছে তার মুখ বন্ধ করা হচ্ছে, আর যে ওই কোলে যে বসে পড়ছে সে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। এই তো চলছে এখন। মানুষকে এই নিয়ে সজাগ হতে হবে, মানুষকে বলতে হবে। যারা আমার ভিডিও দেখছেন, এই রাজনৈতিক মতাদর্শ আলাদা আলাদা থাকতেই পারে, কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে জিনিসগুলো রোজ আমাদের সঙ্গে হচ্ছে, আপনার জীবনে ইফেক্ট পড়ছে না? আমার জীবনে ইফেক্ট পড়ছে না? আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়ে থেকে কি বেঁচে যাচ্ছেন, না এই সমস্যার মধ্যে আপনাকেও সম্মুখীন হতে হচ্ছে? আপনাকে ভাবতে হবে, ভাবার সময় এসছে। আপনি একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে আছেন, খুব ভালো কথা, এটা আপনার ব্যক্তিগত অধিকার, আপনি করতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেটা পারেন। কিন্তু যে রোজ ইফেক্ট আপনি হচ্ছেন সেটাকে ডিনাই করতে পারবেন? আমার সঙ্গে কটু কথা বলে বা আমার ভিডিওতে এসে যা কিছু বলে আপনি এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন? আমি আমার মুখ বন্ধ করলে আপনার এই সিস্টেমের মধ্যে কি আপনি ইনভলভ হয়ে গিয়ে ওই ভিআইপি ট্রিটমেন্ট পাবেন? যদি এগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই করুন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আওয়াজ তুলুন। সময় এসছে, না হলে একদিন আপনিও যেভাবে ফাঁসবেন, রিগ্রেট আপনাকেও করতে হবে, অনুশোচনা বোধ আপনাকেও হবে। ইতিমধ্যে অনেকের হওয়া শুরু হয়েছে, বাংলার ঘরে ঘরে কথা হচ্ছে। কারা এরা? কারা? কিভাবে চলছে? এইভাবে চলতে পারে? মানুষ এইভাবে চলবে? গরিবদের সঙ্গে এইভাবে গরিবদের পেটে লাথি মারা হবে? কিভাবে বাঁচতে হবে? কিভাবে বাঁচবে এই গরিব মানুষগুলো? আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমি এই টাইপের প্রতিবেদন রোজ করব, আর এই টাইপের আওয়াজ আমি রোজ তুলব। রোজ আমরা যেটা নিয়ে সমস্যায় পড়ছি, রোজ যা কিছু হচ্ছে আমাদের জীবনে বা আমাদের জীবনের যে সমস্যাগুলো এসে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আমি রোজ মুখ খুলবো। আপনারা নজর রাখবেন প্রাইম বাংলায়। দেখা হবে পরবর্তী এই টাইপের অন্য কোনো প্রতিবেদনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। নমস্কার।